So can everyone see my slides? Okay, so welcome to back another lesson, and today I'm gonna share you how to make questions. Okay, it's a very interesting topic and it's a very helpful for us. Okay, so I think everything is going much better, and I am also fine by the grace of Almighty Allah. So can I start our class and main topic? Everyone, can you hear me clearly and properly? Yes, sir. Okay, thank you. So welcome to again our real life spoken English course, and today our class 8. Okay. Okay, Yes, sir. sir. Okay, thank you. And today our topic WH question, that's mean making how to make questions, কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় আজকে আমরা সেটাই শিখব। গত ক্লাসে আমরা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম এবং এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে সেন্টেন্স মেক করতে হয়। সো আমরা পজিটিভ সেন্টেন্স মেক করেছি, আমরা নেগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় সেটা শিখেছি, এবং আমরা কিভাবে ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা এর প্রিভিয়াস ক্লাসে শিখেছি, রাইট? Right, sir. সো আজকে আমরা যেটা শিখবো সেটি হচ্ছে কিভাবে আপনি কোশ্চেন করবেন, প্রশ্ন কিভাবে করবেন। কারণ আপনি যদি প্রশ্ন করতে না পারেন তাহলে কিন্তু আপনি একটা কনভারসেশনকে কন্টিনিউ করতে পারবেন না, একটা কনভারসেশনে আপনি বেশি দূর আগাতে পারবেন না। দুইজন মানুষ যখন কথা বলে তখন একজন মানুষ আরেকজন মানুষকে প্রশ্ন করে, আরেকজন সেই প্রশ্নের উত্তর দেয়। প্রশ্ন আর উত্তর, এই প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে কিন্তু কনভারসেশনটা কি হয়, লং হয়, খুব সময় ধরে কথা বলা যায়। বাট আপনি যদি প্রশ্ন করতে না পারেন তাহলে কিন্তু আপনার কনভারসেশনটা বেশি দূর আগাবে না। এম আই রাইট? Right, sir. Yes. ওকে, সো আমরা সবাই জানি যে ডাব্লিউএস কোশ্চেন হলো মোট 9টা। মেইন ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে 9টা এবং এদের জন্মই হয়েছে শুধুমাত্র প্রশ্ন করার জন্য। ওকে, সো ডাব্লিউএস কোশ্চেনের জন্ম হয়েছে কিসের জন্য? শুধুমাত্র প্রশ্ন করার জন্য। প্রশ্ন ছাড়া এই ডাব্লিউএস ওয়ার্ড গুলো আর কোনো কিছুতেই ব্যবহৃত হয় না, আর কোনো কিছুই এরা পারে না করতে। আপনারা কি দেখেছেন কখনো যে ডাব্লিউএস কোশ্চেন গুলোকে অন্য কোথাও ব্যবহার করতে? No, sir. নো, ডাব্লিউএস কোশ্চেনের জন্মই হয়েছে শুধুমাত্র প্রশ্ন করার জন্য। কেউ যদি মারাও যায় তবুও কিন্তু সেখানে মানুষ প্রশ্ন করে যে কে মরলো, কিভাবে মারা গেল, কি হয়েছিল, কখন মারা গেল, সো ইত্যাদি ইত্যাদি। এই ধরনের প্রশ্ন কিন্তু সবসময় আমরা করে থাকি। এবং আমরা সারাটা দিন বাংলা ভাষায় যত কথা বলি তার মধ্যে অনেকগুলো ডাব্লিউএস কোশ্চেন কিন্তু আমরা ব্যবহার করে থাকি, প্রচুর পরিমাণে আমরা ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করি, রাইট? সো আজকে আমরা শিখবো কিভাবে ইংলিশে এই ডাব্লিউএস কোশ্চেন গুলোকে বলা যায়, কিভাবে ইংলিশে এটাকে কোশ্চেনে পরিণত করা যায়। আজকে আমরা সেটা শিখবো। ওকে ওকে, সো কাইন্ডলি আমি সবার কাছে কর্ডিয়াল রিকোয়েস্ট করব আপনারা সবাই আপনাদের মাইক্রোফোনগুলোকে মিউট করে রাখবেন। যখন যে কথা বলবেন জাস্ট মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলে সাথে সাথে আবার মিউট করে দেবেন দায়িত্ব। ওকে, এই হেল্পটুকু এন্ড কনসিডারটুকু আমার জন্য করতে হবে। ওকে, যাতে আমরা সবাই খুব সুন্দরভাবে ক্লাসটা করতে পারি। সো থ্যাংক ইউ অল। সো আই থিংক আপনারা সবাই আমার একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? Right, sir. তো স্ক্রিনের শুরুতেই দেয়া আছে ডাব্লিউএস কোশ্চেন। ফার্স্ট ডাব্লিউএস কোশ্চেন হোয়াট। সো হোয়াট দ্যাটস মিন কি, কি। হোয়াটস মানে কি, হোয়াটস মানে কি। একটা মজার ফানি ছোটবেলায় আমরা বলতাম হোয়াটস মানে কি, বাট কিন্তু হোয়াট কি, এটা ছোটবেলায় কথা ছিল না আমাদের। সো ইটস আ ফানি। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট। অর্থ কি। এখন হোয়াটের সাথে কিন্তু আরো অনেকগুলো কোশ্চেন হয়। কি কি কোশ্চেন হয় আমরা সেগুলোই দেখব। ফার্স্ট অফ অল হোয়াট অ্যাবাউট। হোয়াট অ্যাবাউট দ্যাটস মিন কি হয়, কি হয়। Right. হোয়াট মানে শুধু কি, বাট যখন আপনি কোশ্চেন করবেন হোয়াট অ্যাবাউট কি হয়, দেন ফর হোয়াট। ফর হোয়াট মানে কি জন্য, কি জন্য। ফর হোয়াট ইট উইল বি কি জন্য। হোয়াট অ্যাবাউট ইউ। হোয়াট অ্যাবাউট ইউ তোমার কি খবর। হোয়াট অ্যাবাউট ইউ তোমার
কি খবর, আমরা অনেক সময় বলি না হাউ আর ইউ, তুমি কেমন আছো, এই কোশ্চেনটার পরিবর্তে কিন্তু আমরা বলতে পারি হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর। and then what kind of, কি ধরনের, what kind of, কি ধরনের। তাহলে হোয়াট দিয়ে আমরা কয়টা কোশ্চেন শিখলাম? হোয়াট মানে কি, হোয়াট অ্যাবাউট মানে কি হয়, হোয়াট অ্যাবাউট ইউ তোমার কি খবর, ফর হোয়াট কি জন্য, আর হোয়াট কাইন্ড অফ কি ধরনের। So আমি বলতে পারি যে হোয়াট কাইন্ড অফ কোর্স বা হোয়াট কাইন্ড অফ ইট কোর্স, এই কোর্সটা কি ধরনের, ইটস আ স্পোকেন ইংলিশ কোর্স, রাইট? সো Right. কি ধরনের, কি হয়, কি জন্য, তুমি কি জন্য সেখানে গিয়েছিলে, এই কাজটি করলে কি হয়, এটা কি ধরনের খাবার। সো এই টাইপের অনেকগুলো কোশ্চেন কিন্তু আমরা সারাটা দিন বাংলা ভাষাতে বলে থাকি। So আজকে আমরা এগুলো ব্যবহার করে ইংলিশে প্রশ্ন করা শিখব। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা কি করব, ডাব্লিউএস কোশ্চেন গুলোর সাথে পরিচিত হব, দেন আমরা এই ডাব্লিউএস কোশ্চেন গুলো দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেইটা আমরা আজকে শিখব। ওকে Okay, sir. ওকে, থ্যাংক ইউ। এবার একটু সবাই লক্ষ্য করুন, ডাব্লিউএস কোশ্চেন হুম, ইউ নো হুম, হুম মানে কি, হুম মানে কাকে, হুম মানে কাকে? কাকে, আমরা বলি না কাকে, হুম মানে কাকে, তুমি কাকে চাও, আমরা বলি না তুমি কাকে চাও। সো হুম মানে কাকে। এখন হুম দিয়ে আরো অনেকগুলো কোশ্চেন তৈরি করা যায়। ফর এক্সাম্পল ফর হুম, কার জন্য, ফর হুম কার জন্য, তাহলে কার আগে কি জন্য? ছিল, ফর হোয়াট, ফর হোয়াট কি জন্য, কি আর জন্য? ফর হুম কার জন্য? কার জন্য। ওকে, সো আপনি যখন বলবেন আপনি কার জন্য এখানে এসেছেন, সো কার জন্য। For এরপরে যে আমরা দেখি উইথ হুম, কার সাথে, উইথ হুম কার whom? সাথে, তুমি কার সাথে। সাথে সেখানে গিয়েছিলে, সো উইথ হুম কার সাথে। ফ্রম হুম কার কাছ থেকে, ফ্রম হুম কার কাছ থেকে। একটা মজার জিনিস আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো এই বিষয়ে। ফর হুম, ফর মানে জন্য, সো ফর হুম কার জন্য, উইথ মানে সাথে, সো উইথ হুম মানে কার সাথে, ফ্রম মানে থেকে, ফ্রম হুম মানে কার কাছ থেকে। ওকে, সো এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য কোশ্চেন করা খুবই ইজি হবে। ওকে, সো তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আমাদের আরেকটা ডাব্লিউএস কোশ্চেন ছিল, সেটি হচ্ছে ফ্রম হুম কার কাছ থেকে, এটা তো আমরা দিয়েছি, আমরা দুইবার ডাবল হয়েছে, ইটস আ মিস্টেক। ওকে, সো আমরা পরের স্লাইডে যাই। ফার্স্ট অফ অল হুইচ, হুইচ মানে কোনটি, আমরা সবাই জানি কোনটি? হুইচ মানে কোনটি। কোনটি? এখন যদি আমি বলি ইন হুইচ, কোনটির মধ্যে? কোনটির মধ্যে, কোনটির মধ্যে এমন থাকে না যে মনে করেন আপনার কাছে 10টা পেইন আছে, 10টা পেইন আছে, এখন 10টা পেইনের মধ্যে আমার একটা পেন খুব পছন্দ, তাহলে আমি কি বলবো যে এই বান্ডেলের মধ্যে কোনটার মধ্যে তোমার কোনটা পছন্দ, কোনটির মধ্যে সবচেয়ে পছন্দ তোমার। সো ইন হুইচ, ইন মানে মধ্যে, ইন হুইচ মানে কোনটির মধ্যে। ফর হুইচ, ফর হুইচ দ্যাট মিন কিসের জন্য, জন্য। ফর মানে জন্য, হুইচ মানে কিসের বা কোনটি, সো কিসের জন্য, ফর হুইচ। এন্ড হুইচ ওয়ান, কোনটা, তোমার কোনটা সবথেকে বেশি পছন্দ, সো হুইচ ওয়ান কোনটা। তাহলে আমরা চারটা টার্ম পেলাম, হুইচ দিয়ে চার ধরনের প্রশ্ন করা যায়। একটা হচ্ছে হুইচ মানে কোনটি, ইন হুইচ কোনটির মধ্যে, ফর হুইচ কিসের জন্য, হুইচ ওয়ান কোনটা। ওকে, ডু ইউ এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড? Yes, sir. ওকে, এরপরে আমরা জানি হাউ, হাউ মানে কেমন? কেমন বা কত, আমরা বলি না হাউ কত? ওল্ড আর ইউ, তোমার বয়স কত, বা হাউ আর কত? ইউ তুমি কেমন আছো, বা হাউ অ্যাবাউট ইউর লাইফ তোমার জীবন কেমন কাটছে, কেমন চলছে? হ্যাঁ, অথবা হাউ হ্যাভ ইউ বিন তোমার দিনকাল কেমন যাচ্ছে। সো হাউ দিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন করা যায়, হাউ দিয়ে সবচেয়ে ইংলিশে বেশি কোশ্চেন তৈরি করা যায়। হ্যাঁ। কি কি ধরনের কোশ্চেন তৈরি করা যায় আমরা একটু দেখব। ফার্স্ট অফ অল হাউ মাস কি পরিমাণ, কি
পরিমাণ, এই পরিমাণ। জিনিসগুলো কিন্তু আমাদের একটু মেইনটেইন করতে হবে। কোথায় হাউ মাচ বলতে হবে, কোথায় হাউ মেনি বলতে হবে, কোথায় হাউ অফেন বলতে হবে, এই জিনিসগুলো আমাদের কিন্তু একটু মেইনটেইন করে কোশ্চেন তৈরি করতে হবে। সো আমি বলছি হাউ মাচ, কি পরিমাণ। তাহলে পরিমাণ আমরা কখন বলি? কি কেনার জন্য আমরা কি ধরনের প্রশ্ন করলে আমরা হাউ মাচ বলি? ফর এক্সাম্পল, আপনি চাল কেনার জন্য বাজারে গিয়েছেন, বা রাইস কেনার জন্য বাজারে গিয়েছেন, বা সবজি কেনার জন্য বাজারে গিয়েছেন, তাহলে আপনি সেখানে কি প্রশ্ন করবেন? হাউ মাচ, কি পরিমাণ। 1 কেজি, 2 কেজি, কি কতটুকু পরিমাণ আপনি নিতে চাচ্ছেন। সো এই জায়গাটাতে আপনার হবে হাউ মাচ। বাট আমরা যদি বলি হাউ মেনি, মানে কতগুলো, হাউ মেনি, মেনি। কতগুলো। সো আপনি ফর এক্সাম্পল ডিম কেনার জন্য বাজারে গিয়েছেন। সো ডিম কিনতে গিয়ে কি আপনি বলবেন আমাকে 1 কেজি ডিম দেন? নো হাউ স্যার। মাচ? নো, এটা হলো হাউ মেনি। হাউ মেনি। মেনি, দ্যাটস মিন কতগুলো। এন্ড হাউ অফেন, কত সময় পর। হাউ অফেন, দ্যাটস মিন অফেন। কত সময় পর। সময়ের ক্ষেত্রে যখন আমরা প্রশ্ন করব তখন আমরা বলবো হাউ অফেন। এন্ড হাউ ইলস, আর কিভাবে। এখন আমি বললাম যে এইভাবে শুধুমাত্র লিসেনিং এর মাধ্যমে স্পোকেন ইংলিশ শেখা পসিবল। এখন আপনি কোশ্চেন করতে পারেন হাউ ইলস, আর কিভাবে। তখন আমি বলতে পারি যে হ্যাঁ, এটা যদি আমরা কিপ অ্যান্ড প্র্যাকটিস করি, এভরিডে যদি আমরা প্র্যাকটিস করি, সো প্র্যাকটিসের মাধ্যমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখা সম্ভব। সো ইট উইল বি হাউ ইলস, আর কিভাবে। এরপরে আসেন হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন ছিলে। অনেকদিন পর একজনের সাথে আপনার দেখা, সো আপনি কি তখন তাকে বলবেন হাউ আর ইউ? নো, তখন আপনি নো। তাকে বলবেন হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন ছিলে। তার সাথে আপনার অনেকদিন পরে দেখা, তো সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন ছিলে, বা তোমার দিনকাল কেমন কাটছিল। এছাড়াও কিন্তু হাউ দিয়ে আরো অনেকগুলো কোশ্চেন তৈরি করা যায়। ফর এক্সাম্পল হাউ লং, ইট উইল বি কতক্ষণ। হাউ লং মানে কতক্ষণ বা কতক্ষণ। এরপরে হাউ ফার, হাউ কত ফার, কত দূর। দূর। হাউ ফার মানে কি? কত দূর। আমরা যখন দূরত্ব বা সময় বা মেইনটেইন করি, দূরত্ব সময় কোশ্চেন করি, তখন আমরা বলি কত দূর। হাউ ফাস্ট, কত দ্রুত। হাউ ফাস্ট, কত দ্রুত, বা দ্রুত আসবেন, কত দ্রুত। হাউ ওল্ড, কত বয়স। বয়স। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। সো কত বয়স, বয়স জানতে চাইলে হাউ ওল্ড দ্বারা কোশ্চেন করতে হবে। এন্ড হাউ অ্যাবাউট, কেমন হয়। আমরা এর আগে হয়। শিখেছিলাম না যে কম্পিউটার শিখলে কেমন হয়, ইংলিশ শিখলে কেমন হয়। কেমন হয়। সো হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট মানে কেমন অ্যাবাউট। হয়। হ্যাঁ, হাউ অ্যাবাউট টু লার্ন ইংলিশ, ইংলিশ শিখলে কেমন হয়। সো হাউ অ্যাবাউট। এন্ড হাউ ফার, ইট উইল বি ফেয়ার বলি, হাউ ফার বলি, এটা হচ্ছে কত ভাড়া। আমরা যদি ভাড়া জিজ্ঞেস করি, বাসা ভাড়ার জন্য অনেক সময় আমরা যাই, আমরা অনেক সময় বিভিন্ন দোকান ভাড়ার জন্য ভাড়া বলি। সো ইট উইল বি, ভাড়ার যখন প্রশ্ন করব তখন আমরা বলবো হাউ ফার। ইট ফার। উইল বি ফেয়ার, অনেকে উচ্চারণ করে ফেয়ার, অনেকে উচ্চারণ করে ফার। সো দুটাই বোথ অফ রাইট। ওকে ওকে স্যার। ওকে। এরপর হাউ ডেয়ার, কত সাহস। হাউ ডেয়ার, হাউ ডেয়ার আর ইউ, তোমার কত তোমার সাহস। কত সাহস। ইয়া, সো হাউ ডেয়ার, কত সাহস। এন্ড হাউ কুইকলি, হাউ কুইকলি দ্যাটস মিন কত দ্রুত। হাউ ফাস্ট এন্ড হাউ কুইকলি ইট উইল বি সেম। হাউ ফাস্ট মানে কত দ্রুত, সেম ভাবে হাউ কুইকলি মানে কত দ্রুত। কত তাহলে দেখেন দ্রুত। আমরা সবথেকে বেশি কি দিয়ে কোশ্চেন করতে পারছি? হাউ দিয়ে। এবং হাউ ইংলিশে দিয়ে। সবথেকে বেশি কোশ্চেন হয় হাউ দিয়ে। হাউ দিয়ে। ওকে, সো হাউ দিয়ে অনেক ধরনের প্রশ্ন তৈরি করা পসিবল, অনেক ধরনের প্রশ্ন তৈরি করা যায়। ওকে, এরপরে তাহলে কি বাকি থাকলো? আমরা তাহলে কি কি শিখলাম? আমরা ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলাম, হুম দিয়ে আমরা করলাম। হুম দিয়ে করলাম, হুইজ আমরা দিয়ে। হুইচ দিয়ে করলাম, হাউ এবং দিয়ে আমরা করলাম। হাউ দিয়ে করলাম। সো আমি কি বলেছিলাম যে আমাদের ইংলিশে কোশ্চেন মেইন কয়টি? 9টি। 9টি। তার মধ্যে আমরা কয়টা পাইছি? 4টা। 4টা। হোয়াট, হুম, হুইচ, হাউ। এরপরে হাউ। যদি আমরা দেখি যে আর কি আছে, এরপরে যেটা আমাদের হোয়েন। বাকি থাকে সেটি হচ্ছে হোয়াই। যেটা থাকে হোয়েন। হোয়ার। হোয়াই। সো হোয়াই নট, কেন নয়। হোয়াই নট কেন ইউ লার্ন টু ইংলিশ, কেন তুমি ইংলিশ তুমি শিখবে কেন না। ইংলিশ শিখবে না। সো হোয়াই নট, কি সমস্যা তোমার। সো হোয়াই নট মানে কেন নয়, এটা আমরা খুব ব্যবহার করে থাকি, কেন নয়, হোয়াই নট।
and why মানে কেন, এটা আমরা সবাই জানি। why মানে কেন, so কেন? why not মানে কেন নয়। এরপরে আসে আমাদের where, এরপরে আসে where, দ্যাটস মিন কোথায়। কোথায়? যদি আমরা কোনো স্থান জানতে চাই, কোনো প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে আমরা কোশ্চেন করব where দিয়ে। where দ্যাটস মিন কোথায়। and when, when কখন? মানে কখন। সময় জানতে চাইলে আমরা বেসিক্যালি when দিয়ে কোশ্চেন করি। when মানে কখন। তাহলে why not, why, where, when, এই হলো আমাদের মোট 9টি কোশ্চেন। আমরা কি 9টি কোশ্চেন পেয়েছি? Yes, sir. What, who, সেম ভাবে I want to some paints, I want to some work in fiber, এই সেন্টেন্স গুলোকে আমরা কিন্তু সেম ভাবে কোশ্চেনে পরিণত করতে পারি। ওকে, সো এরপরে যদি আমরা দেখি লাইক টু, লাইক টু Like. মানে কি? পছন্দ। পছন্দ অর্থে আমরা লাইক টু ইউজ করি, পছন্দ অর্থে। তাহলে আমি যদি একটা সেন্টেন্স তৈরি করতে চাই, তাহলে আমি কিভাবে কি সেন্টেন্স পারবো তৈরি করতে লাইক টু দিয়ে? I like to play football. Football. I like to play football. Okay, good. I like to play football. আরো বলেন। I like to sing song. I like to write poem. Yeah. লাইক টু দিয়ে আরো সেন্টেন্স বলেন, বলতে থাকেন। নতুন সেন্টেন্স তৈরি করতে তো সমস্যা নেই, সবাই সেন্টেন্স বলতে থাকেন। I like to talk you. I like to talk you. Yeah. Talk with you. I like to talk with you. Okay. Talk with you. তোমার সাথে কথা বলতে পছন্দ করি। Sorry, sir. Talk Yeah. with you. I like to read poem. I like to read poem. I like to read poem. I like to Okay. doing song. I like to Sing read. any I like to doing to hand paint. read English. Yeah. সো আপনারা দেখেন এখন কিন্তু আপনারা লাইক টু দিয়ে অনেকগুলো নিজেরাই অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারছেন, এবং লাইক টু দিয়ে আপনারা নিজেরাই কিন্তু অনেকগুলো সেন্টেন্স অলরেডি বলছেন, রাইট? Yes, তো sir. এখন যদি আমি মনে করেন আমি কি পছন্দ করি, বা আছে আমাদের এখানে তাসলিমা আপু আছেন, জুমুর আপু আছেন, সো কে কোনটা পছন্দ করেন আমরা জানি না। তাহলে আপনি যদি সাপোজ আমি যদি বলি আফসানা আপুকে বলবো, আপনি জুমুর আপুকে জিজ্ঞেস করবেন সে কি পছন্দ করে, তাহলে আপনি কিভাবে কোশ্চেন করবেন? What are you like? জি স্যার। হোয়াট আর ইউ লাইক, ইয়া হোয়াট আর ইউ লাইক, তুমি কি পছন্দ করো, হোয়াট আর ইউ লাইক। টু ব্যবহার করতে হবে না, মানে হোয়াট আর ইউ লাইক টু। তখন তো আপনি অন্য সেন্টেন্স, তখন হবে ডু ইউ, যখন সে আচ্ছা। অ্যান্সার বলবে। বাট আপনি কি বলছেন যে তুমি কি পছন্দ করো, হোয়াট আর ইউ লাইক, তুমি কি পছন্দ করো। বাট যখন সে বলবে যে আমি কবিতা পড়তে পছন্দ করি, তখন আপনি বলতে পারেন যে ডু ইউ ওয়ান্ট টু লাইক রিড আ পোয়েম, তখন সে বলে ইয়েস আই লাইক টু রিড আ পোয়েম বা রিড আ বুক। ফার্স্ট অফ অল কোশ্চেনটা হচ্ছে হোয়াট আর ইউ লাইক। লাইক, হোয়াট আর ইউ লাইক, তুমি কি পছন্দ করো। ওকে, অ্যানসার করেন, আপনি কি পছন্দ করেন? স্যার I like to drawing and I like to draw. I like to Cricket. I like to playing cricket. I like to playing cricket. তাহলে এখন আমি তাকে বলতে পারি যে ডু ইউ লাইক প্লে ক্রিকেট অর ডু ইউ লাইক ড্রয়িং, Yes. তখন সে ইয়েস আই লাইক I like to drawing. Drawing. But I like to playing cricket. স্যার আই লাইক টু পেইন্টিং হয়। আই লাইক টু Drawing. পেইন্টিং হবে। ড্রয়িং, এটা ড্রয়িং বলতে পারেন, সে আঁকতে পারে, আঁকা পেইন্টিং দুটি সেম বোথ অফ। I like to sing a song. I like to Sing a song. sing a song. I like to sing a song. I like to song, just song. I like to song, আমি গান পছন্দ করি। Song. বাট আপনি যদি বলেন I like to sing a song, তখন কি বিষয়টা কি দাঁড়ায়? আমি একটি গান গাইতে পছন্দ করি। ইয়া আই লাইক টু গান, আমি গান গাইতে পছন্দ করি। সো সেক্ষেত্রে সেটাও হবে, রাইট? আমি গান পছন্দ করি অথবা আমি নিজে গান গাইতে পছন্দ করি। সো বোথ অফ কারেক্ট।
ওকে, এরপরে যদি আমরা দেখি নিড টু কখন আমরা ব্যবহার করি? প্রয়োজন প্রয়োজন অর্থে। অর্থে, প্রয়োজন অর্থে। তাহলে বলেন দেখি, সেন্টেন্স বলেন, নিড টু দিয়ে সেন্টেন্স মেক করেন। I need to do something. আই নিড টু ডু সামথিং, Some- আমার কিছু করা প্রয়োজন, রাইট? Yes, sir. I need to some money. I need need to to some some money. fan. I Yeah. need to some fan. I need তাহলে to আপনি কি some সারা book. দিন এই নিড টু দিয়ে হাজার হাজার সেন্টেন্স বলতে পারবেন না? আমরা কি Yes, sir. সারাদিন Yes, sir. এই নিড টু দিয়ে সেন্টেন্স বলি কি বলি না? এটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা ওয়ার্ড কিনা, এবং এটা আমাদের জন্য খুবই কমন একটা ওয়ার্ড, যেটা আমাদের সারাদিন কথা বলার জন্য অনেক লাগে। তাহলে নিড টু হচ্ছে চাওয়া অর্থে। তাহলে আমি যখন প্রশ্ন করব তখন আমি ডাব্লিউএস কোশ্চেন গুলো ব্যবহার করে প্রশ্ন করতে পারবো। আবার অ্যানসার যখন করবে তখন যখন যে সেন্টেন্সে থাকবে তখন সেই সেন্টেন্সের অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী আমি তাকে কোশ্চেনে পরিণত করতে পারবো। এরপরে আসেন লাভ টু মানে ভালোবাসা ভালোবাসা। অর্থে। ভালোবাসা অর্থে। তাহলে আমি সেন্টেন্স কি বলতে পারি লাভ টু দিয়ে? I love to my mother. আই লাভ টু মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। ওকে, আমি I বলতে পারি love to Allah. আই লাভ টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে ভালোবাসি। হবে না? হবে স্যার। জি স্যার। I love to flower. আই লাভ টু ফ্লাওয়ার, আমি ফ্লাওয়ারকে অনেক ভালোবাসি। এই লাইক এন্ড লাভ এটা অনেকটা কাছাকাছি। হ্যাঁ, জি স্যার। জি স্যার। ওয়ান্ট এবং নিড তো স্যার প্রায় কিছুটা কাছাকাছি, তাই না Yeah. স্যার? ওয়ান্ট চাওয়া অর্থে, চাওয়া একটা জিনিস চাওয়া, নিডটা হচ্ছে তার প্রয়োজন, প্রয়োজন। আর একটা হচ্ছে চাওয়া আমি সেটা হতে চাই, আমি এটা শিখতে চাই, আমি কথা বলতে চাই, আমি দেখতে চাই, আমি বসতে চাই। আর এটা হচ্ছে প্রয়োজন, আমার টাকা প্রয়োজন, আমার ইংলিশ শেখা প্রয়োজন, আমার গ্রাফিক্স শেখা প্রয়োজন। তো এটা হচ্ছে প্রয়োজন। কোনো কিছু প্রয়োজন হলে তখন আমরা নিড টু ব্যবহার করব। কোনো কিছু চাওয়া যদি হয়, কোনো কিছু আমরা যদি চেতে চাই, তাহলে আমরা ওয়ান্ট টু ব্যবহার করব। ওয়ান্ট টু ব্যবহার করব। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি Go. যেতে চাই, আই ওয়ান্ট টু গো। Go. আমি যেতে চাই না, কি হবে? I don't want to. I don't want to go. I don't want to go. আমি যেতে চাই না। আমি কি যেতে চাই? Do I want to? Do I Do want I to want to go? go? আমি কি যেতে চাই? আর যদি বলি আমি কি যেতে চাই না? Don't Do I I not- want to go? Do I not? Don't I want to go? আমি কি যেতে চাই না? আবার যদি বলি I want you. I want you. I want you. আমি তোমাকে চাই। I don't want you. আমি তোমাকে চাই না। ঠিক আছে? Do I want you? money. আমি টাকা চাই। I want money. আমি টাকা চাই। I don't want money. আমি টাকা আমি চাই না। টাকা চাই। হ্যাঁ, do I want money? আমি কি টাকা চাই? And don't চাই। I want money? I আমি কি money। টাকা চাই না? চাই আমি না? বলেছিলাম এইভাবে আপনারা সেগুলো প্রশ্নগুলো সাজাবেন, এইভাবে প্র্যাকটিস করবেন। ওকে, সো আমরা বলছিলাম লাভ টু নিয়ে, রাইট? সো আই লাভ টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে ভালোবাসি। এখন যদি এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে? Do I? নেগেটিভ। আমি I I don't love to learn লাভ English. টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে ভালোবাসি না। না। এখন যদি বলি তুমি কি ইংলিশ শিখতে ভালোবাসো? Do you love to learn English? ডু ইউ লাভ টু লার্ন ইংলিশ? লার্নিং হবে না, হ্যাঁ, লার্ন ইংলিশ। Love. ডু ইউ লাভ টু লার্ন ইংলিশ? তুমি কি ইংলিশ শিখতে ভালোবাসো? তখন বলি ইয়েস আই লাভ টু লার্ন ইংলিশ। Love to learn ইয়েস English. আই লাভ টু লার্ন Learn English. ইংলিশ। ওকে, এরপর আসে Okay. উইশ টু। উইশ টু মানে কোনো কিছু কিছু- ইচ্ছে অর্থে। ইচ্ছা অর্থে। আমরা অনেক কিছু ইচ্ছা হতে চাই না, অনেক কিছু উইশ করি। সো উইশ টু কোনো কিছু ইচ্ছা অর্থে। তাহলে উইশ টু দিয়ে আমি কিভাবে সেন্টেন্স তৈরি করব? ইউ উইশ টু গো। ইউ উইশ টু গো। Go. তোমার যেতে ইচ্ছে করছে, তোমার যেতে ইচ্ছে করছে। আমি যদি আই উইশ টু গো, আমার To go যেতে ইচ্ছে market. করছে। I wish to go Market. মার্কেট বা এই কলেজ। সো আমার কলেজে College, যেতে ইচ্ছে like করছে, আমার school. মার্কেটে যেতে ইচ্ছে করছে। বা আই উইশ টু স্লিপ, আমার ঘুমাতে ইচ্ছা করছে। আই ইচ্ছে উইশ টু করছে। স্লিপ, আমার ঘুমাতে ইচ্ছে করছে। আই উইশ টু ইট, আমার খেতে ইচ্ছে করছে।
I Okay. used to play. I আই উইশ টু to প্লে, আমার learn খেলতে English. ইচ্ছা করছে। তাহলে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা খুবই প্রয়োজনীয় বাক্য শিখছি, যেগুলো আমাদের ডেইলি লাইফে কনভারসেশনে অনেক কাজে লাগবে। ওকে, এন্ড হ্যাভ টু মানে কি? হবেই, অর্থে হবেই, যে কাজটা একদম নিশ্চিত আপনি হবেই, সেটাকে আমরা কি বলি? হ্যাভ টু। আমার আজকে যেতেই হবে, আমার আজকে যেতেই হবে। সো এই ধরনের একটা সিরিয়াস মুভমেন্ট যখন থাকে তখন আমরা কি বলি? হ্যাভ টু। মানে আমি যদি বলি যে ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে, ইউ হ্যাভ টু গো, বা আই হ্যাভ টু গো, আমাকে যেতেই হবে। I have ডু to ইউ হ্যাভ go. টু গো, ডু ইউ হ্যাভ টু গো, তোমার কি যেতে হবে, তোমার কি যেতেই Yes, হবে? I ডু ইউ have হ্যাভ to টু গো, go. ইয়া, তখন ইয়েস আই হ্যাভ টু গো। বাট Go. আমি যদি বলি when do you have to go, when do you have to go, কখন তোমাকে যেতে হবে? I have to go. at I have to go at 10 p.m. 10 p.m, But 4 p.m, 7 o'clock, 8 o'clock, extra, right? তো right, যদি sir. আপনার আপনার ইচ্ছেগুলো, আপনার ভালোবাসাগুলো, আপনার পছন্দগুলো, আপনার চাওয়াগুলো, এই সব কিছু কিন্তু আপনি এই ওয়ার্ডকে ব্যবহার করে সুন্দর করে এক্সপ্রেস করতে পারেন, রাইট? Right, sir. সো আপনার যদি কোনো চাওয়া থাকে, আপনি এটা বলতে পারেন আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু স্লিপ, আই ওয়ান্ট টু, মানে ওই যে বলছি ভার্বের পরিবর্তন। ইংলিশ মানে হচ্ছে ভার্বের পরিবর্তন। যখন যে কাজটা হয়, যখন যে কাজে থাকি, তখন সেই ভার্বটাকে আমরা ব্যবহার করি। যত ভার্ব চেঞ্জ করব তত সেন্টেন্স তৈরি হবে। প্যাটার্ন সবসময় তৈরি হবে। একই রকম থাকে, শুধু ভার্বের পরিবর্তন হয়। Change হয়। এখন যদি আমি যেটা বলছিলাম একটু, আমরা সবাই কোশ্চেন তৈরি করছিলাম, ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো, তাহলে তুমি কি যেতে যেতে চাও? চাও। ডু ইউ ওয়ান্ট টু গো। এরপর যদি বলি ডু ইউ নিড টু গো, to go. তোমার কি যাওয়া তোমার কি? প্রয়োজন? তোমার কি যাওয়া প্রয়োজন? ডু ইউ নিড টু গো, তোমার কি যাওয়া প্রয়োজন? এরপরে ডু ইউ লাইক টু গো, তুমি কি যেতে পছন্দ করো? তুমি কি যেতে পছন্দ করো? সো ডু ইউ লাইক টু গো, তুমি কি যেতে পছন্দ করো? এন্ড ডু ইউ লাভ টু গো, Like to go. তুমি কি যেতে ভালোবাসো? হ্যাঁ, তুমি কি যেতে ভালোবাসো? ডু ইউ লাভ টু গো, তুমি কি যেতে ভালোবাসো? এন্ড ডু ইউ উইশ টু গো, তোমার কি যেতে ইচ্ছে করছে? হয়? ইয়া, তোমার কি যেতে ইচ্ছে করছে? ডু ইউ উইশ টু গো, তোমার কি যেতে ইচ্ছে করছে? এখন যদি আমরা এটাকে অতীতে বলি, অতীত করি, পাস্ট করি, তাহলে কি হবে? ডু এর জায়গায় কি হবে? ডিড হবে। সো তখন আমি ডু বলবো এর জায়গায় ডিড ইউ ডিড ওয়ান্ট হবে, টু গো, ডিড। তাহলে ডিড বসালে বাংলাটা কি হবে? তোমার কি যেতে ইচ্ছে ছিল? তুমি কি করেছিল। তুমি ওই কি যে বলেছিলাম গিয়েছিলে? পাস্ট মানে কি, ওয়ার্ডের ছিল। শেষে সবার বাংলা শেষে ল, ল। ম আর ল এসে যাবে। তাহলে ডিড ইউ ওয়ান্ট টু গো, তোমার কি যেতে, তুমি কি যেতে চেয়েছিলে, সো তখন ল আসে। বা তোমার কি জব প্রয়োজন ছিল, তোমার কি জব প্রয়োজন ছিল। আচ্ছা, এটা গেল অতীত। ফিউচারে যদি আমরা করি, ফিউচারে যদি আমরা এটাকে প্রশ্ন করি, তাহলে কি করব? উইল হবে। উইল হবে। সো উইল ইউ ওয়ান্ট টু গো, তুমি কি যাবে। এবার কি আসবে? ব আসবে, রাইট? ফিউচার। সো তুমি কি যাবে, বা Will you need to? তোমার কি এটা প্রয়োজন হবে, তোমার কি যাওয়া প্রয়োজন হবে, তোমার কি যাওয়া প্রয়োজন হবে। উইল ইউ নিড টু গো, তোমার কি যাওয়া প্রয়োজন হবে। তো তখন ব চলে আসবে। সো এই ছিল আমাদের পাস্ট, ফিউচার, প্রেজেন্ট। আমরা এইভাবে কিন্তু কোশ্চেন তৈরি করতে পারি, এবং আমরা আমাদের মনের ইচ্ছাগুলো, ভালোবাসাগুলো, পছন্দগুলো, চাওয়াগুলো, অতীতের সবকিছু আমরা এভাবে সুন্দর করে প্রকাশ করতে পারি। এখন যদি আমি বলি এইগুলোকে আমরা ডাব্লিউএস কোশ্চেনে পরিণত করব, ডাব্লিউএস কোশ্চেনে পরিণত করতে গেলে আমি বলছি প্যাটার্ন সেম থাকবে, শুধুমাত্র ডাব্লিউএস কোশ্চেনগুলোকে আমরা কোথায় বসাবো? সামনে নিয়ে আসবে। সামনে বসাবো, রাইট? সো ডু ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতেই হবে, এটা ছিল আমাদের প্যাটার্ন গুলো। তাহলে আমরা দেখবো এবার পজিটিভ স্টেটমেন্ট, যেটা আমাদের ছিল সাবজেক্ট এন্ড অবজেক্ট, দ্যাটস মিন ভার্ব। আই ওয়েন্ট, আই ওয়েন্ট, ওয়েন। এটা মানে কি হবে? আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আমি চাই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। উই ওয়েন্ট, সে গিয়েছিল। সো ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলে। এইভাবে আমরা পজিটিভ স্টেটমেন্ট করেছিলাম।
গত ক্লাসে আমরা এটা শিখেছি এবং নেগেটিভ স্টেটমেন্ট কি ছিল? আই ডিডন্ট গো, আমি যাইনি। উই ডিডন্ট গো, আমরা যাইনি। তো এটা ছিল You পজিটিভ এন্ড নেগেটিভ যাওনি। স্টেটমেন্ট। তাহলে আপনারা এইভাবে সাবজেক্ট বসাবেন একদিকে, আরেকদিকে ভার্ব বসাবেন। একটা সাবজেক্ট দিয়ে সব ভার্বের অর্থ বলবেন, আরেকটা সাবজেক্ট দিয়ে সব ভার্বের অর্থ বলবেন। তাহলে দেখবেন অনেকগুলো সেন্টেন্স বলতে পারছেন। এভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের স্পিকিং এ অনেকটা ফ্লুয়েন্সি চলে আসবে, অনেক সেন্টেন্স আপনারা মেক করতে পারবেন। এটা ছিল পজিটিভ স্টেটমেন্ট এন্ড নেগেটিভ স্টেটমেন্ট ছিল। এখন এই পজিটিভ কোশ্চেন আমরা গত ক্লাসে দেখেছি, পজিটিভ কোশ্চেন দ্যাটস মিন অক্সিলারি ভার্বটাকে সামনে দিতে হবে, ডিডটা সামনে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, দেন প্রশ্নবোধক চিহ্ন। তখন আপনি বলবেন ডিড আই গো, ডিড আই গো, আমি কি গিয়েছিলাম। ডিড উই গো, আমরা কি গিয়েছিলাম। এবং সেটা যদি নেগেটিভ কোশ্চেন হয়, ডিডন্ট আই গো, আমরা কি যাইনি। ডিডন্ট উই গো, Didn't we go? আমরা কি যাইনি। Didn't তাহলে you নেগেটিভ go? কোশ্চেন। তাহলে প্যাটার্নটা কিন্তু আগের প্যাটার্নটা এই প্যাটার্নটা কি সেম থাকতেছে। অক্সিলারি ভার্ব সামনে, সাবজেক্ট, দেন ভার্ব, দেন প্রশ্নবোধক চিহ্ন। নেগেটিভ কোশ্চেন করার সময় নেগেটিভ ওয়ার্ডটা সামনে, ডিডন্ট। এখন যদি আমরা এটাকে ডাব্লিউএস কোশ্চেন করি তাহলে দেখেন কি হচ্ছে, শুধুমাত্র ডাব্লিউএস কোশ্চেন সামনে চলে আসতেছে। ডিড ডিডের জায়গায়, সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, ভার্ব ভার্বের জায়গায়, রাইট। শুধু ডাব্লিউএস কোশ্চেনগুলোকে আমরা সামনে বসাই দিলাম। তাহলে কি হয়? হোয়াই ডিড আই গো, তুমি কেন গিয়েছিলে। হোয়াই ডিড আই গো, বা আমি কেন গিয়েছিলাম, আমি কেন গিয়েছিলাম। হোয়াই ডিড ইউ গো, তুমি কেন গিয়েছিলে। হোয়েন ডিড আই গো, আমি কখন গিয়েছিলাম। হোয়ার ডিড আই গো, আমি কোথায় গিয়েছিলাম। হু ডিড আই গো, কে গিয়েছিল, রাইট। আর হাউ ডিড আই গো, আমি কিভাবে গিয়েছিলাম। সো যে ডাব্লিউএস কোশ্চেনটা দিয়ে যেটা মিনিং আসে সেইটা ব্যবহার করে আমরা কোশ্চেন তৈরি করতে পারি। তাহলে ডাব্লিউএস কোশ্চেনগুলোকে সামনে দিব, অক্সিলারি ভার্ব, দেন কি সাবজেক্ট, দেন মেইন ভার্ব। যদি আপনি টেন্স পরিবর্তন করেন সম্ভব না, আপনি মনে করেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবার করবেন, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি থাকবে? ডাব্লিউএস কোশ্চেন ডাব্লিউ জায়গায় থাকবে, ডিড এর জায়গায় শুধুমাত্র আসবে কি am is are, Am is are. আর ভার্বের সাথে কি হবে? আইএনজি যোগ হবে। ING তখন যোগ কোশ্চেনটা হবে হবে। এমন, why is বা why are you coming, why are you coming। Coming. তাহলে why are you coming, when are you coming, where are you coming, who are you coming, how are you coming। দেখেন ইজিলি কিন্তু আমরা প্রশ্নগুলো তৈরি করতে পারছি। আপনি এখন টেন্স চেঞ্জ করেন, প্রশ্ন তৈরি করেন, উত্তর নিজে নিজেই দেন। তাহলে নিজে নিজেই আপনি যদি চর্চা করেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনি এই ডাব্লিউএস কোশ্চেনগুলোকে প্রশ্নে পরিণত করতে পারবেন। এবং নেগেটিভ কোশ্চেন সেম থাকবে, শুধু নেগেটিভ ওয়ার্ডের জায়গায় নেগেটিভ ওয়ার্ড থাকবে, ওই ডাব্লিউএস কোশ্চেনগুলো আমাদের শুধু সামনে চলে আসবে। তাহলে হোয়াই ডিডন্ট ইউ গো, কেন তুমি যাওনি। হোয়াই ডিডন্ট, when didn't I go বা when didn't you go, তুমি কখন বা যাওনি বা তুমি কেন ওই সময় যাওনি। সো কখন দেওয়া হবে না, where দেওয়া হবে। সো যে ডাব্লিউএস কোশ্চেনটা দিয়ে সামঞ্জস্য সেন্টেন্স তৈরি হবে সেইভাবে আমরা সেন্টেন্সগুলো মেক করব। Everyone got it? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, so thank you. Can you question me if you don't understand, please? Can you question me if you don't understand? Listen, everyone, listen, please listen. If you understand, say understand. If you don't understand, say don't understand. But if you understand and say don't understand, or if you don't understand and say understand, how do I understand? That you understand, do I make you understand? কিছু বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, বুঝতে পারলে খুবই ভালো। আমি বলছি আপনাদের, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড সেই আন্ডারস্ট্যান্ড। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি বলবেন জি আমি বুঝতে পেরেছি, আন্ডারস্ট্যান্ড। বাট ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আর সেই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনি বলবেন ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি। বাট কিন্তু
if you understand and say don't understand, আপনি বুঝতে পেরেছেন বাট বলছেন বুঝতে পারিনি, or if you don't understand and say understand, আপনি বুঝতে পারেননি কিন্তু বলতেছেন জি স্যার বুঝতে পেরেছি। So how do I understand, আমি কিভাবে বুঝবো যে that you understand, আপনি বুঝতে পেরেছেন, do I make you understand, এটা আমি কিভাবে বুঝবো? সো আমাকে বোঝার জন্য আমাকে ইনশিওর করতে হবে যে আপনি আসলেই বুঝতে পেরেছেন অথবা আপনি আসলে বুঝতে পারেননি। সো এখানে আমরা সবাই শিখতে এসেছি, সবাই আমরা শিখছি। সো শেখার জায়গায় কখনোই কারচুপি করতে নেই। আমাকে প্রশ্ন করা আপনাদের অধিকার এবং কর্তব্য দুটাই। সো কোথাও কোনো বুঝতে প্রবলেম হলে প্রশ্ন করতে হবে এবং এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমি বারবার প্রত্যেকটা ক্লাসেই বলি, আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনার মুখে ইংলিশের খই কখনোই ফুটবে না। আপনি যদি আপনার মুখে ইংলিশের খই ফোটাতে চান তাহলে আপনাকে কি অবশ্যই ইংলিশে প্র্যাকটিস করতে হবে। আপনি 1 কেজি আধা কেজি ওজনের বই কিনে যদি 1 ছটাক ইংলিশ শিখতে পারেন তাহলে আমি বলবো যে আপনি এই কোর্স করা ছেড়ে দেন, আপনি বই পড়েন। সো 1 কেজি আধা কেজি ওজনের বই কিনে 1 ছটাকও আপনি ইংলিশ কখনোই শিখতে পারবেন না। ইংলিশ ক্লাস করেও আপনি শিখতে পারবেন না। ইংলিশ শিখতে পারবেন কখন? যখন আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। সো প্র্যাকটিস যদি না করেন ইংলিশটা কখনোই পসিবল নয়, বিকজ ইংলিশ নট এ সাবজেক্ট, ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ। নিজেকে 5 বছরের শিশু মনে করেন, ভাবেন যে আপনি একটা 5 বছরের শিশু, আপনি ছোট্ট একটা কোনো ভাষাই জানেন না, আপনি জন্মগ্রহণ করেছেন, এখন আপনাকে ভাষা শেখানো হচ্ছে। স্যার খই ফোটা ইংলিশ কি স্যার? সরি, খই ফোটা ইংলিশ কি? এটাই হচ্ছে আপনার রেসপন্সিবিলিটিস থাকবে। আপনি খই ফোটা ইংলিশ খুঁজে বের করে সোর্স করে, আপনি তো ডিজিটাল মার্কেটিং শিখছেন, ফ্রিল্যান্সিং শিখছেন, সো আপনাকে গুগলে সার্চ করে বের করতেই হবে। আপনি খুঁজে বের করে আমাদের আগামী ক্লাসে আমাদের সবাইকে আপনি জানাবেন, এটা আপনার দায়িত্ব থাকবে। এবং সবাই আমাকে মনে করাই দিবেন, আমি আগামী ক্লাসে ওনার কাছ থেকেই শুনবো খই ফোটার ইংলিশ কি। ওকে ওকে স্যার। Okay, so thanks for watching and thanks for joining today's our class. Thank you so much. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি গ্রুপে জানিয়ে দিব আজ এই সপ্তাহে আমরা প্র্যাকটিস ক্লাস করব। সো কবে করব এটা স্যারের সাথে কথা বলে আমি আপনাদেরকে জানিয়ে দেব গ্রুপ মেসেঞ্জারে। ওকে ওকে স্যার। আশা করি প্র্যাকটিস ক্লাস আপনাদের অনেক ভালো লাগবে এবং প্র্যাকটিস ক্লাসে আপনারা অনেক ভালো করতে পারবেন। সো থ্যাংক ইউ। ওকে স্যার। ওয়েলকাম স্যার। Hamidul Ripon Bhaiya, can you hear me? Yes, sir.